হ্যালো, চলুন আজকে দেখি ইউরোপের অস্ট্রিয়ার ইন্সব্রুকের অ্যামব্রাস কাসল। তো একটা ভীষণ সুন্দর বিশাল বড় একটা কাসল, কেমন হতে চলেছে লেটস সি। কাসলের এন্ট্রি কিন্তু এই খুব সুন্দর একটা গার্ডেনের মধ্যে দিয়ে, এখান থেকে আমরা ঢুকবো। ইফ ইউ হ্যাভ ইন্সব্রুক কার্ড দেন ইউ ডোন্ট নিড অ্যানাদার টিকিট। দেখুন কাসলের মধ্যে কি সুন্দর পিকক করে বেড়াচ্ছে, কি কিউট। তো আমরা এখন অ্যামব্রাস কাসলের লোয়ার পার্টে ঢুকেছি, এটাকে লোয়ার কাসল বলা হয়। এই কাসলটা কিন্তু 10th সেঞ্চুরিতে তৈরি, যেটা 16th সেঞ্চুরিতে আবার রিবিল্ড করা হয়েছে। সো দিস ইজ দ্য রয়্যাল আর্মারি। এই কাসলের যা কালেকশন আপনি দেখতে পাবেন সবই কিন্তু আর্কডিউক ফার্নান্ডেজ দ্য সেকেন্ডের টাইমে কালেক্ট করা। সো হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট কালেক্টর অফ দ্য হিস্ট্রি, তাই অ্যামব্রাস কাসলকে ওয়ার্ল্ডের ফার্স্ট মিউজিয়াম বা ওল্ডেস্ট মিউজিয়ামও বলা হয়। এটা লোয়ার কাসলের বাইরের ভিউ, করিডোরটা ভীষণ সুন্দর। দেখুন বিভিন্ন রকমের রয়্যাল আর্টিফ্যাক্টস। এখানেও কিন্তু আমরা সোয়ারেস্কি ক্রিস্টালের অনেক রকমের আর্টিফ্যাক্টস দেখতে পেলাম। পিওর গোল্ড অ্যান্ড সিলভারের চেস সেট। আর দেখুন এই জায়গাটা দেখে গেম অফ থ্রোনসের কথা মনে পড়ছে না? যারা দেখেছেন নিশ্চয়ই কমেন্টসে বলবেন আমি কোনটার কথা বললাম। So now we are heading to Upper Castle. Let's see how it is. তো এখন আমরা আপার কাসলের ভেতরে ঢুকেছি। Look at this hall. সব কিছু হ্যান্ড পেন্টেড অ্যান্ড উডেন। এখানে কিন্তু টাইগার জিন্দা হের একটা গানের শুটিং হয়েছিল। বলুন তো দেখি কোন গানটা। এটা হলো অ্যাম্বার কাসলের চ্যাপেল। So this is the bathing chamber of the king. এত বড় ওয়াশরুম নাকি? বাইরে গার্ডেনটা অনেকক্ষণ খোলা থাকলেও কাসল কিন্তু 5টায় বন্ধ। আর এটা কিন্তু ইন্সব্রুক সেন্ট্রাল থেকে অনেকটা দূরে, আমরা বাসে করে গেছিলাম। তো এখন ফেরার টাইম। তো অ্যাম্বার কাসল থেকে এখন ফেরার পালা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন প্লিজ জানাবেন কেমন লাগলো অ্যাম্বার কাসল। আমার তো মোটামুটি ভালোই লেগেছে, খুব অসাধারণ কিছু নয়, বাট গার্ডেনটা বেশি সুন্দর। বাই।